ময়লার স্তূপের ওপর ভারী ধোঁয়ার কুণ্ডলী, এর মধ্যেই অল্প অল্প করে জ্বলছে আগুন। বর্জ্যপোড়া ধোঁয়া ছড়িয়ে পড়েছে ডেমরা, কোনাবাড়ি, যাত্রাবাড়ি, জুরাইন সহ পার্শ্ববর্তী এলাকা ছাড়িয়ে রাজধানীর মতিঝিল পর্যন্ত। ঢাকার মাতুয়াইলে অবস্থিত দেশের সবচেয়ে বড় ময়লার ভাগাড়টি এভাবেই জ্বলছে 5 দিনেরও বেশি সময় ধরে। বর্জ্যের বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হলেও যথাযথ পদক্ষেপ না থাকায় ক্ষোভ স্থানীয়দের। এই ধোঁয়াটা নিঃশ্বাস করতে হাঁপানির মতো রোগ হয়ে যেতেছে, আর ঠান্ডা কাশ আর কমতেছে না। আমাদের ঘর বাড়ির যে চারদিকে যে ইয়েগুলো ধোঁয়ায় আমরা নিঃশ্বাস ফেলাইতে পারতেছি না। আমাদের ছোট বাচ্চাদের অনেক ক্ষতি হয়। সারাদিনই মোটামুটি জ্বলতে থাকে, আর রাতের বেলা আরও এটা বেশি তীব্র থেকে তীব্র হয়ে যায়। আর বাকি বাচ্চারা শ্বাস নিতে পারে না, রুমের মধ্যে একদম অক্সিজেনের অভাব মনে হয় এরকম লাগছিল। এই কোনাটার মধ্যেই টানি, এরপর একটা ফায়ার সার্ভিস আইছিল গাড়ি, আলাকে আমরা বরকি খাওয়াইতেছি, করতেছি, আবার বলছে নিবামু। এরপরে পরের দিন আয় দিয়ে পুরাটা লেগে গেছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। যে ধোঁয়া হয়েছে, এই ধোঁয়া যাত্রাবাড়ি অঞ্চলে মশা যে অবস্থায়, যে এটা ময়লার জায়গা না, এই জায়গা তো মশার স্থান। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে বিভিন্ন সমস্যার কারণে এত বড় পরিসরে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এখানে এক জায়গায় আগুনটা না, এটা জানেন আপনারা, এই ময়লা ডিপোটা হলো 181 একর জায়গা নিয়ে। এখানে বিশাল বিশাল যে পাহাড়, অর্থাৎ ময়লার যে পাহাড়গুলো আছে, তো এই পাহাড়গুলোতে আজকে এট এ টাইমে 3-4টা আগুন আছে। সকালবেলা গতকালকে আমরা যে পাহাড় আগুন হয়েছি, সকালবেলা থেকে আরেকটা লাগছে। চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব, তবে এটা স্পেসিফিকলি আমি বলতে পারবো না যে কতক্ষণ লাগতে পারে। ঢাকায় প্রতিদিন 2 সিটি কর্পোরেশনে বর্জ্য উৎপাদিত হয় প্রায় 7,500 টন। উৎপাদিত বর্জ্যের প্রায় 55%ই সরাসরি ড্রেন, খাল ও জলাশয়ে মিশছে। এতে তৈরি হচ্ছে বড় ধরনের স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা, আধুনিকায়ন ও নির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়া সম্ভব নয় দূষণ রোধ। আপনি একটা ময়লা ফেলবেন, ময়লা ফেললে কি হচ্ছে? আমরা কাউকে ময়লা ফেললে তাকে কি কোনো শাস্তি দিচ্ছি না। আমরা কি ওই ময়লা যে সে না ফেলে নিজের কাছে রাখবে, এই শিক্ষা কি তাকে দিচ্ছি? প্রপার জায়গায় ফেলার শিক্ষা কি তাকে দিচ্ছি? সেটাও দিচ্ছি না। আমরা সেটাকে একদম ল্যান্ডফিলে ফেলে সেটাকে আরও বেশি মানে সেখান থেকে মিথেন উৎপন্ন হচ্ছে, বিভিন্ন রকম আরও বেশি ক্ষতি করছে প্রকৃতি। কিন্তু ওইটাকে যদি আমি ওয়েস্ট আকারে ট্রিট না করে ওয়েলথ আকারে ট্রিট করতাম, তাহলে কিন্তু এমন হইতো যে ওইটা থেকে আমি আরও অন্য প্রোডাক্ট তৈরি করতে পারছি। এখনকার টেকনোলজি এত উন্নত, সো এই টেকনোলজিকে কেন আমরা ব্যবহার করছি না? এটা ব্যবহার করা খুবই জরুরি, এবং সে ব্যবহারের মাধ্যমে আমরা তো আমাদের যে ভয়ঙ্কর একটা অবস্থা, সেই অবস্থা থেকে বের হয়ে আসতে পারি। এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেয়ার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমরা চেষ্টা করব, এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ, নাগরিক সচেতন না হয়। বর্জ্য পুনর্ব্যবহার, পৃথকীকরণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকার বর্জ্য সমস্যার এই সংকট মোকাবিলা সম্ভব বলে অভিমত বিশ্লেষকদের। আমার পেছনে জ্বলছে মাতুয়াইল ল্যান্ডফিল, যার ধোঁয়ায় আচ্ছন্ন গোটা পরিবেশ। এ চিত্র ঢাকার গোটা বর্জ্য অব্যবস্থাপনাকেই চিহ্নিত করে। যে প্রকৃতি আমাদের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল, সেটিকেই আমরা তিলে তিলে শেষ করছি না বুঝেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলোকে আধুনিক প্রযুক্তির আওতায় আনলেই রোধ করা সম্ভব হবে পরিবেশ দূষণ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা।